আজ আমাদের ভিডিও টপিক ফেরেশতাদের গল্প। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেরেশতা, আমরা এই শব্দটির সাথে খুব পরিচিত। কোনো মানুষ খুব ভালো চরিত্রের অধিকারী হলে আমরা বলি মানুষটি ফেরেশতার মতো, কিন্তু আসলে মানুষ ফেরেশতা নয়, কারণ ফেরেশতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি ভিন্ন সৃষ্টি। অনেকে মনে করেন যে ফেরেশতারা হচ্ছেন নারী। অনেক ধর্ম বিশ্বাসে এরকম একটি কনসেপ্ট চালু হয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মক্কার কুরাইশরা মনে করত যে ফেরেশতারা হচ্ছেন বানাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর কন্যা। তো ফেরেশতারা অ্যাকচুয়ালি পুরুষও নয়, নারীও নয়, তারা সম্পূর্ণ ভিন্ন একটি সৃষ্টি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহান সৃষ্টি। তারা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করেন না। তারা এমন একটি সৃষ্টি যারা সবসময় আল্লাহর আদেশ নিষেধ সর্বদা মেনে চলেছেন। ফেরেশতাদের ব্যাপারে আজ আমরা কিছু ইন্টারেস্টিং তথ্য জানব। প্রথম যে তথ্যটা আমাদের জানবো সেটা হচ্ছে ফেরেশতাদের কি থেকে সৃষ্টি করা হয়েছে। হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুলিকাতিল মালাইকাতু মিন নূর, অর্থাৎ ফেরেশতাদের তৈরি করা হয়েছে আলো থেকে। সো আলো হচ্ছে ফেরেশতাদের তৈরির উপকরণ। ফেরেশতাদের সংখ্যা কত? আমরা অনেক ফেরেশতার নাম জানি, যেমন জিবরিল আলাইহিস সালাম রয়েছেন, ইসরাফিল আলাইহিস সালাম রয়েছেন, মিকাইল আলাইহিস সালাম রয়েছেন, ইসরাফিল আলাইহিস সালাম রয়েছেন, এরকম বহু ফেরেশতারা রয়েছেন। মালাকুল মউত রয়েছেন, যাকে আমরা আজরাইল নামে চিনি। তবে আমাদের এই ভুলটি ভাঙা উচিত। আমরা অনেকে মনে করি যে যিনি মৃত্যুর ফেরেশতা তার নাম হচ্ছে আজরাইল, কিন্তু এই আজরাইল নামটা আসলে ভুল। আজরাইল নামটা একটি ইসরাইলিয়া বা জুডায়ো খ্রিস্টিয়ান ট্র্যাডিশন থেকে এসেছে। এই নামটি কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। কোরআন এবং হাদিসে আমরা যে নামটি পাই সেটা হচ্ছে মালাকুল মউত বা সিম্পলি মৃত্যুর ফেরেশতা। তার কোনো স্পেসিফিক নাম আমরা পাই না। তো ফেরেশতাদের সংখ্যা কত? ফেরেশতাদের সংখ্যা কত এর তো স্পেসিফিক কোনো নাম্বার নেই, কিন্তু একটি হাদিস থেকে আমরা ফেরেশতাদের সংখ্যা কেমন হতে পারে তার একটি চমকপ্রদ তথ্য পাই। সবাই খেয়াল করে দেখুন এই হাদিসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরকে নিয়ে কথা বলছেন। বাইতুল মামুরের ব্যাপারে একটু বলে রাখা ভালো। বাইতুল মামুর হচ্ছে একটি জায়গা যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলবেন। আমাদের কোরআনকে প্রথমে যে কোরআনটি আল্লাহ আল মাহফুজে ছিল, সেই কোরআনকে আল্লাহ আল মাহফুজ থেকে এনে প্রথমে বাইতুল মামুরে রাখা হয়েছিল। তারপর বাইতুল মামুর থেকে ধীরে ধীরে 23 বছর ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা হয়। এই সেই বাইতুল মামুর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মামুরের ব্যাপারে বলছেন যে হাল তাদরুনা মাল বাইতুল মামুর, তোমরা কি জানো যে বাইতুল মামুর কি? অবভিয়াসলি আপনারা জানেন সাহাবীদের উত্তর কি হবে। তারা বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই সবচেয়ে ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে বাইতুল মামুর হচ্ছে মসজিদুন ফিস সামাই বিহিয়ালিল কাবা লাউ খাররা লা খাররা আলাইহা। বাইতুল মামুর হচ্ছে আসমানে থাকা একটি মসজিদ যা কিনা একেবারে কাবার বরাবরে রয়েছে উপরে। যদি বাইতুল মামুর ভেঙে পড়ে তাহলে একেবারে স্ট্রেট কাবার উপরে পড়বে। তারপর আল্লাহ রাসূল সেই চমকপ্রদ তথ্যই দিচ্ছেন, ইউসাল্লি ফিহি কুল্লু ইয়াউমিন ৭০,০০০ মালাক ইযা খারাজু মিনহু লাম ইয়াউদু আখিরান মা আলাইহিম। কথাটি খেয়াল করে দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ফেরেশতাদের সংখ্যার ব্যাপারে। তিনি বলছেন যে প্রতিদিন এই বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা আসেন এবং তারা আর কখনোই সেখানে ফিরে আসেন না। এই ৭০,০০০ ফেরেশতা আর কখনোই সেখানে ফেরত আসেন না। সো ব্যাপারটা কল্পনা করে দেখুন, প্রতিটি দিন সৃষ্টির শুরু থেকে অলমোস্ট ফেরেশতাদের সৃষ্টির পর থেকে প্রতিদিন, তার মানে হচ্ছে যে প্রতিদিন বাইতুল মামুরে নতুন করে ৭০,০০০ ফেরেশতা আসছেন প্রতিদিন। গতকাল ৭০,০০০ ফেরেশতা এসেছেন, তারা আর কখনোই বাইতুল মামুরে ফেরত আসবেন না এবং তারা সেখানে সালাত করে গেছেন। আজ আবার নতুন করে ৭০,০০০ জন ফেরেশতা এসেছেন, তারা এখানে সালাত করছেন আর তারা এখানে ফেরত আসবেন না। আগামীকাল আবার ৭০,০০০ জন ফেরেশতা আসবেন। এভাবে প্রতি বছর শত শত হাজার হাজার বছর ধরে প্রতিটি দিন ৭০,০০০ জন করে নতুন ফেরেশতা বাইতুল মামুরে আসছেন। তাহলে চিন্তা করে দেখুন যে ফেরেশতাদের সংখ্যা কত বিশাল সংখ্যক হবে। একটি চমৎকার হাদিসে আমরা ফেরেশতাদের ইবাদতের একটি নমুনা জানতে পারি, যে ফেরেশতারা কিভাবে আল্লাহর ইবাদত করেন, এবং এটা শুনলে মানুষের অনেকটা আমাদের কাছে আমরা লজ্জাই পেয়ে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসে, এবং আমি চাইবো যে আমাদের সকল ভিউয়াররা এই হাদিসে খুব মনোযোগ দিয়ে শুনুন। এই হাদিসে
খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। ওয়া আসমাউ মা লা তাসমাউন, এবং আমি যা শুনি তোমরা তা শোনো না। আত্তাতিস সামা ওয়া হুক্কা লাহা আন তা'তা মা ফিহা মাওদি'আ আরবা'i আসাবি' ইল্লা আলাইহি মালাকুন সাজিদুন লাউ আলিমতুম মা আ'লাম লা দাহিকতুম কালিলান ওয়া বাকাইতুম কাসীরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আসমানের আওয়াজ শুনতে পাই। আসমান এক ধরনের আর্তনাদ করে এবং তাকে এই আর্তনাদ করার অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, কারণ সেই আসমানের ওপর 4টি আঙ্গুলের জায়গা পাওয়া যাবে না এক্সেপ্ট যে সেখানে একজন করে ফেরেশতা রয়েছে। প্রতি 4 আঙ্গুল পরিমাণ জায়গাও নেই যেখানে ফেরেশতারা গিজ গিজ করে আছেন না। এই ফেরেশতারা কি করছেন? এই ফেরেশতারা সেখানে আল্লাহর জন্য সিজদা করছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আলিমতুম মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরান, তাহলে তোমরা হাসতে কম এবং কাঁদতে বেশি। ওয়ালামা তালাযাতুম বিন নিসাই আলাল ফুরুশাতি ওয়ালা খরাজতুম ইলা সুউদাতি তাজআরুনা ইলা আল্লাহ আযজা ওয়া জাল, এবং তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বিছানায় আনন্দ ফুর্তিতে লিপ্ত হতে না, বরং তোমরা মাটিতে নেমে আসতে এবং আল্লাহর উদ্দেশ্যে সিজদায় অবনত হতে এবং আল্লাহর কাছে দোয়া করতে সাধু। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আসমানে অসংখ্য ফেরেশতা এমন রয়েছেন যে তারা সংখ্যা এত বেশি যে তাদের একদম গিজ গিজ করে দাওয়াত হচ্ছে এবং একজন থেকে আরেকজনের দূরত্ব 4 আঙ্গুল পরিমাণও হচ্ছে, এবং এই সব ফেরেশতারা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করছে। এবং সেটাকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন যে তোমরা যদি আমি যা জানতাম তা জানতে, তাহলে হাসতে কম এবং কাঁদতে বেশি। তো এই শিক্ষাগুলো আমাদের নেওয়া উচিত, এগুলো আমাদের মাথায় রাখা উচিত। যদিও এই মুহূর্তে আমরা ঠিক এই কনটেক্সটে নেই, আমরা ফেরেশতাদের ব্যাপারে কথা বলতে যাচ্ছি, তারপরেও এই অপ্রাসঙ্গিক তথ্যগুলো আমাদের মাথায় রাখা দরকার, যাতে আমাদের ঈমানের বুস্টটাও একই সাথে সাথে হয়ে থাকে। ফেরেশতাদের বৈশিষ্ট্য নিয়ে বহু কথা এসেছে এবং সেগুলো এই অল্প পরিসরে বলা সম্ভব নয়। আমরা ফেরেশতাদের একজন প্রোটোটাইপকে অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলতে চাই। জিবরিল আলাইহিস সালামের বৈশিষ্ট্য নিয়ে কোরআনে বেশ কিছু বর্ণনা এসেছে, সেই বর্ণনাগুলো আমি ছোট ছোট করে বর্ণনা করে দিতে চাই। যেমন তাকে বলা হচ্ছে দু মিররাহ, এবং ওলামারা বলছে যে দু মিররাহ কথাটির অর্থ হচ্ছে যে তিনি হচ্ছেন হাসানুল ওয়াজহ, অর্থাৎ তার চেহারা খুব সুন্দর, এবং তার শারীরিক আকৃতি ও প্রকৃতির ব্যাপারে হাদিসেও কিছু কথা হয়েছে, যা থেকে আমরা একটি তথ্য পেয়েছি, সেটা হচ্ছে এই যে তার দেহে 6000টি ডানা রয়েছে জিবরিল আলাইহিস সালাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেবল দুবারই তার মূল গঠনে বা মূল চেহারায় দেখেছেন, এবং একবারের বর্ণনায় তিনি বলেছেন যে যখন তিনি জিবরিল আলাইহিস সালামকে দেখলেন, তিনি পুরো আসমানের হরাইজন বা সীমান্ত জুড়ে ভরাট করেছিলেন, এতটাই বিশাল ছিলেন তিনি। তো এটা হলো একটা বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বর্ণনায় আরেকটি বর্ণনায় বলছেন যে দি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন, প্রথমত তিনি হচ্ছেন যু কুওয়া, অর্থাৎ তিনি প্রচন্ড শক্তিধর জিবরিল আলাইহিস সালাম। এবং এর একটা উদাহরণ হচ্ছে এই যে মাদাইনের যে শহর ছিল, যারা ছিল লূত আলাইহিস সালামের কওম বা লূত আলাইহিস সালামের জাতি, এবং তারা যেহেতু আল্লাহর অবাধ্য হয়েছিল, এই কারণে আল্লাহ তাদের শাস্তি দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এই মাদাইনের শহরে 60টি জাতি একসাথে বাস করত, এবং যাদের মানুষদের সংখ্যা ছিল প্রায় 4 লাখ মানুষের মতো। ইবনে কাসির আল বিদায়াত ওয়ান নিহায়াতে বর্ণনা করছে এই 4 লাখ মানুষকে এবং সেখানকার অন্যান্য যে বাসা বাড়ি দালান কোঠা রয়েছে, এই সব সহ এই মাদাইন শহরকে জিবরিল আলাইহিস সালাম তার 6000টি ডানার একটি ডানার আগায় আসমানে তুলে নিয়ে যান এবং উপর করে আশ্রয় ফেলেন। এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারছি জিবরিল আলাইহিস সালাম কতটা শক্তি রাখেন। ইনদা দিল আরশি মাকিন, এবং আরশের যিনি মালিক অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে তিনি মাকিন, অর্থাৎ তার কাছে জিবরিল আলাইহিস সালামের রয়েছে বিরাট মর্যাদা। আরেকটি বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে বলছেন মুতাআইন তাম্মা আমিন, অর্থাৎ তিনি হচ্ছেন মুতা, অর্থাৎ তাকে তার আনুগত্য করা হয়, অন্যান্য ফেরেশতা তার আনুগত্য করেন, কারণ জিবরিল আলাইহিস সালাম হচ্ছেন ফেরেশতাদের সর্দার, এবং তিনি হচ্ছেন আমিন, বিশ্বস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কোনো দায়িত্ব ন্যস্ত করলে তিনি বিশ্বস্ততার সাথে সেই কাজ
সম্পূর্ণ করে। এই ছিল ফেরেশতাদের ব্যাপারে আমাদের প্রাথমিক কিছু তথ্য। আমরা এই ভিডিওতে এখানেই থামবো। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা ফেরেশতাদের ব্যাপারে আরো কিছু তথ্য জানবো। আমাদের সাথে থাকবেন।